হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এই যে 10 টাকার আমুল দুধ প্যাকেটে আমি আজকে বানিয়ে নেব হচ্ছে একদম সহজে 10 মিনিটের মধ্যে 10 টাকার আমুল দুধ প্যাকেটে রসমালাই। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রসমালাইটা বানাচ্ছি। এখানে আমি এই যে আমুল দুধের প্যাকেটগুলো নিয়ে নিচ্ছি, আর এই যে প্যাকেটগুলো আমি এখন কেটে একটা বাটির মধ্যে নিয়ে নেব। এখানে আমি 3টে আমুল দুধের প্যাকেট নিয়েছি, তোমরা চাইলে দুটোও নিতে পারো, অসুবিধা নেই। আমি এখানে 3টে প্যাকেট নিয়েছি। এই 3টে প্যাকেট আমি এই একটা একটা করে এখন এই যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমুল দুধগুলো। এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে, মেঘ ডাকছে বাইরে, আর ওই দেখো ওইদিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছো জানলা দিয়ে আমি দেখছি যে বৃষ্টিটাও শুরু হয়ে গেল। আর ওখানে তো 3টে প্যাকেট দুধ নেওয়া হয়েছে, আর এবার নিয়ে নেব একটা ডিম। ডিমটা এখানে আমি ফাটিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। তারপর এই যে আমুল দুধের বাটিটার মধ্যে আমি 1 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। তোমাদের ঘরের মধ্যে যদি বেকিং সোডা থাকে তাহলে সামান্য একটু বেকিং সোডা দিলে আরও বেশি ভালো হয়। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর এখানে একটা ডিম পুরো লাগবে না। আর আমি যেইভাবে ডিমটা নিলাম আমুল দুধের বাটির মধ্যে, এই যে ডিমটা ভালো করে ফ্যাটিয়ে নিয়ে আমুল দুধের বাটির মধ্যে দিতে হবে। বাট আমি যেইভাবে ডিমটা দিয়েছি এইভাবে কিন্তু তোমরা দেবে না, আমি পরিমাণ বুঝে দিয়েছি। কিন্তু তোমরা 1 চামচ করে নিয়ে তারপর দেবে। আর এই যে এইদিকে এখন আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে 2টো আমুল দুধের প্যাকেট ইউজ করব। আর জলটা না একটু বেশি দিতে হবে। আমি এখানে জলটা একদমই কম দিয়ে দিয়েছি, 500-র মতো জল দিতে হবে। আমি একদমই জলটা কম দিয়ে দিয়েছি, যেহেতু 2 প্যাকেট দুধ আছে একটু বেশিই জল দিতে হবে। আর এই যে ডিমটা দিয়ে আমি ভালো করে আমুল দুধটা মেখে নিয়েছি। মেখে নিয়ে এরকম গোল গোল শেপ করে নিয়েছি, তোমরা চাইলে লম্বা লম্বা শেপও করে নিতে পারো। আর এই যে দুধটা ভালো করে ফুটে এসছে, আমি ওর মধ্যে এবার সামান্য একটু মানে এলাচ দিচ্ছি, যাতে 2টো এলাচ দিচ্ছি যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে, গন্ধটা। আর আমি সামান্য একটু চিনি দিচ্ছি, তোমরা চিনিটা বুঝে দিও, যেহেতু আমুল দুধের অলরেডি আমুল দুধ মিষ্টি থাকে আমুল দুধ প্যাকেটের। আর এইদিকে তোমরা 2 প্যাকেট আমুল দুধের মতো অন্তত 500 গ্রাম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে জিনিসটা আরও বেশি ভালো হবে। আমি কম জল দিয়েছি, কারণ কম জল দিলে না একটু লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এখানে এটা ভালো করে ফুটে আসার পর আমি এর মধ্যে এই যে গোল গোল করে রেখেছিলাম এবার ওগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে লম্বা শেপও করতে পারো। দিয়ে ভালো করে ফুটতে দেব, আর 3-4 মিনিটের জন্য ঢেকে দেব একদম লো ফ্লেমে। দেখতে পাচ্ছ এগুলো কত সুন্দরভাবে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর দেখবে এটা আস্তে আস্তে না বেশ ভালো ফুলে উঠবে। এর জন্য আমি একটু ছোট ছোটই আকারে করেছিলাম। এবার এটা আস্তে আস্তে জলের সাথে ভালো করে, দুধের সাথে যত ফুটবে তত ভালো করে বড় হবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে এটা ফুলে উঠবে। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব খুব সুন্দর লাগে আর দারুণ লাগে। আর তোমাদের বাড়িতে যদি কেশর থাকে তাহলে সামান্য একটু কেশর এর মধ্যে দিতে পারো। কেশর দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে। আর এই যে আমার এখানে পুরো রেসিপিটা তৈরি হয়ে গেছে, এখন আমি ঢেকে ঠান্ডা করতে দিয়ে দেব, তারপর মানে খাবো। আর জলটা একটু বেশি দিলে না গ্রেভিটা ভালো হতো, আমি জলটা কম দিয়েছি বলে একদম শুকিয়ে গেছে। এই যে এখন আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। এই যে আমার প্রিয়ম বাবু, আমার সোনা বাবাটাকে এখন দিয়েছি খেতে। ও তো মানে খাবে, ও একা একা খাবে, ওকে খাওয়ানো যাবে না এমন একটা পরিস্থিতি। আর তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারো, দারুণ লাগবে খেতে। আর একবার ট্রাই করে দেখতেই পারো, রেসিপিটা সত্যিই খুব সুন্দর। 10 মিনিটের মধ্যেই একদম তৈরি হয়ে যায় 10 টাকার প্যাকেটের দুধের রসমালাই। সো এখানেই আজকের মতো আমি ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর এখানে আমার বাবুটা এখন খেতে থাক।
একবার আমি খাওয়াচ্ছি, একবার ও বলছে যে আবার ওর বাবাকে খাওয়াতে বলছে। এই যে ওর বাবা এখন খাইয়ে দিচ্ছে, ও ওর বাবার হাতে খাবে, কারণ প্রথমে আমি খাইয়ে দিচ্ছিলাম, ওর ভালো লাগছিল না। এখন